আজকে তো আমাদের নারী সমাজ ফ্যাশনের পিছনে এমন দৌড়ায়, পোশাক আশাকের মধ্যে এমন ফ্যাশন, নারীরা দেখবেন পোশাক পরে অন্যের জন্য, নিজের জন্য না, ঠিক কিনা? পোশাক পরে, ভালো পোশাকটা ঘরে পরিধান করে না, ভালো জামাটা ঘরে পরিধান করে না, ভালো পোশাকটা স্বামীর সামনে পরিধান করে না, বরং উন্নত পোশাক, দামি পোশাক কেনার সময় নিয়ত করে এটা বিবাহ শাদীর অনুষ্ঠানে পরবো, এটা অমুক জায়গায় যাওয়ার সময় পরবো, মার্কেটে যাওয়ার সময় পরবো। যার কারণে আজকে স্বামীর সামনে আমাদের নারীগুলো উত্তম পোশাক পরে না, সেজে গুজে থাকে না, ভালো সুন্দর পোশাক পরে থাকে না, বাহিরে গেলে উন্নত পোশাক পরে যায়। যার কারণে স্বামীর সামনে সুন্দরভাবে না থাকার কারণে স্বামীর ও স্ত্রীকে আর ভালো লাগে না। ওই স্বামীও বাহিরে গেলে অন্য নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, অন্য নারীকে ভালো লাগে। এই নারীও ঘরে সুন্দর পোশাক পরে না, বাহিরে গিয়ে সুন্দর পোশাক পরে, অন্য পর পুরুষকেও তাকে ভালো লাগে। পুরা সমাজটা আজকে পরক্রিয়ায় লিপ্ত হয়ে পড়েছে। ঘরে থাকে পেতনির মতো, স্বামীর সামনে ভালো পোশাক পরে না, অথচ উত্তম পোশাকটা, ভালো পোশাকটা পরার দরকার ছিল স্বামীর সামনে। কথা বলুন ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বলছি? বাহিরে যাওয়ার সময় সবচেয়ে ভালো পোশাক, দামি পোশাক পরে বাহিরে যাবে, গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, গান বাদ্যের অনুষ্ঠানে যাবে, দেখাবে, কিন্তু স্বামীর সামনে ভালো পোশাকটা পরে না, ঘরে সুন্দর পোশাকটা পরে না, সেজে গুজে থাকে না। অথচ রাসূল বলেছেন তুমি তোমার স্বামীর সামনে এমন ভাবে থাকবে সে যেন পরনারীর প্রতি তাকাতে যেন কোনো ধরনের সুযোগ না পায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা মুসলমান, আমাদের একটা সতীয়তা আছে, সংস্কৃতি আছে। একটা ঘটনা মনে পড়ে গেল। এক লোক তার বকরির পাল ছিল, বকরির পাল সে পালতো। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে আসতে, সংক্ষেপে বলছে সময় নাই, রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখলো একটা বাঘের বাচ্চা, ছোটখাটো একটা বাঘের বাচ্চা, মা হারা ঘুরে বেড়াচ্ছে। তার দয়া হলো, সে বাঘের বাচ্চাটাকে নিয়ে আসলো, এনে বকরির পালের সাথে রাখলো, আর বকরির পালের সাথেই থাকে, বকরির পালের সাথেই চলে। এভাবে চলতে চলতে বড় হতে হতে বকরির বাচ্চাগুলার যখন সিংহ যাইতে আরম্ভ করলো, তখন বকরির বাচ্চার যখন সিংহ যায় দেখবেন যে গুতাগুতি করে, ঠিক কিনা? গাছেও গুতা মারে, মানুষও গুতা মারে, পাশেরটারও গুতা মারে। সে এখন সবাইরে গুতা মারে, বাঘের বাচ্চারও গুতা দেয়, বাঘের বাচ্চারে গুতা দেয়। বাঘের বাচ্চা এক পাশে গিয়ে বসে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে প্রতিবাদ করতে পারে না। সে যে বাঘের বাচ্চা, বকরির বাচ্চার সাথে থাকতে থাকতে সে তার নিজের সতীয়তা, নিজের ঐতিহ্য সব ভুলে গিয়েছে। সে যে একটা বাঘের বাচ্চা এটাও সে ভুলে গিয়েছে। এভাবে বকরির বাচ্চার সাথে চলে আর গুতা খায়, পাশে গিয়ে বসে বসে কান্না করে। একদিন আরেক বাঘের সাথে তার সাক্ষাৎ, বলতেছে কান্না করিস কেন? বলে যে এই বকরির বাচ্চাগুলো আবার গুতা মারে। বললো যে আরে তুই তো বাঘের বাচ্চা, তুই একটা উঠে একটা গর্জন দিবি, এই বকরির বাচ্চাগুলো তো পালানোর জায়গা খুঁজে পাবে না। সে বিশ্বাস করে না, তার গর্জন আসে না, তর্জন গর্জন আসে না। সে বলল চল তোকে শিখাইতে হবে। পানির ঘাটে নিয়ে গেল, বলল যে পানি পান কর। এবার যখন পানিতে মুখ দিল, দেখে যে আসলেই তো আমি তো দেখতে বসের মতোই। একবার পানির দিকে তাকায়, নিজের চেহারার দিকে তাকায়, আরেকবার বাঘের দিকে তাকায়, আসলে তো আমি বাঘ। এবার বলল তুই উঠে একটা গর্জন দে, এই বকরির বাচ্চাগুলো পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক তদ্রূপ যুবক ভাইয়ারা আমার, আমাদের কাছেও আজকে হিন্দুয়ানি কালচার, পশ্চিমা কালচার অনুসরণ করতে করতে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সতীয়তা সব ভুলে যাওয়ার কারণে আজকে পশ্চিমারা, হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা আমাদেরকে নিধন করছে, আমাদের উপরে জুলুম অত্যাচার চালাচ্ছে। ফিলিস্তিনে নির্যাতন করছে, ভারতে নির্যাতন করছে, কাশ্মীরে নির্যাতন করছে। তোমরা তো বাঘের বাচ্চা, উঠে একটা গর্জন দাও। বাংলার জমিন থেকে, সারা পৃথিবী থেকে ইহুদি, মুসলিম, ইহুদি, খ্রিস্টানরা, বিজাতিরা পালাবার জায়গা খুঁজে পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা মুসলিম সন্তান, আমরা বাঘের বাচ্চা। আমরা আমাদের সতীয়তা, সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে, অন্যদের সংস্কৃতি নয়। পোশাক আশাকের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদেরকে ইসলামী সক্রিয়তা, আমার সক্রিয়তা, আমার মূল্যবোধ আমাকে বজায় রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোন ধরনের তাসাব্বু হারাম? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করে বুঝবেন, যেই তাসাব্বু, যেই ধরনের পোশাক বিজাতিদের পোশাক বলেই পরিচিত, এটা বিজাতিদের পোশাক, তাদের সংস্কৃতি,
প্রকাশ্যে তারা এই পোশাক পরে তাদের সংস্কৃতি প্রকাশ করে। এমন বিজাতিদের পোশাক যেটা বিজাতিদের পোশাক হিসেবে পরিচিত, এমন পোশাক আশাক অনুকরণ করা এটা প্রকাশ্যে হারাম। 2 নম্বর, এমন পোশাক যেটা বিজাতিদের সাথে বিজাতিদের পোশাক নয় এবং এটা শরীয়তে নিষিদ্ধ নয়। আগেরটা ছিল বিজাতিদের পোশাক এবং শরীয়তে নিষিদ্ধ, এমন পোশাক স্পষ্টভাবে হারাম। আর 2 নম্বর, যেটা বিজাতিদের অনুকরণ নয় বরং বিজাতিদের পোশাকও না কিন্তু, এবং ইসলামে নিষিদ্ধও না, কিন্তু বিজাতিরা এটা পরে, তারা এটা ব্যবহার করে। এই ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে নিয়ত হয় বিজাতিদের অনুকরণ করা, তাহলে এটাও হারাম। যেমন হিন্দুরা গলায় পৈতা পরে, পৈতা চিনেন তো? পৈতা হাড়ের মতো। এখন এটা হিন্দুদের পৈতা, হিন্দুদের একটা কালচার, কিন্তু এটা একটা হাড়। এখন এই বিজাতি হিন্দুদের কালচার হয়ে যাওয়ার কারণে এই পৈতা হিন্দুদের অনুকরণে পরা আমার জন্য হারাম। এমনি ভাবে হিন্দু মহিলারা কপালে তিলক দেয় সৌন্দর্যতা প্রকাশের জন্য। যদি হিন্দুরা এই তিলক না দিত, এটা যদি হিন্দুদের কালচার না হতো, তাহলে আমাদের নারীদের জন্য এটা বৈধ হতো। কিন্তু যেহেতু এটা এখন হিন্দুদের কালচার হয়ে গেছে, এটা যেহেতু হিন্দুদের একটা সংস্কৃতি হয়ে গেছে, এজন্য কপালে তিলক পরা, কপালের মধ্যে ফোঁটা লাগানো, যেহেতু এটা হিন্দুদের কালচার, হিন্দুদের অনুকরণ হয়ে যায়, এই জন্য এটাও হারাম। বুঝে আসছে কথা? এবার আসুন, আমরা বর্তমান জামানায় এই পোশাক আশাকের ক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি আমাদের কাছে ভালো লাগে, বিজাতিদের অনুকরণ আমাদের কাছে ভালো লাগে। এখন আসুন, প্যান্ট পরিধান করা এটা কতটুকু জায়েজ? প্যান্ট পরিধান করা, অনেক প্যান্ট আছে যেগুলো আটো সাটো খাটো, যেই প্যান্ট পরিধান করলে সতর ঢাকা হয় না, যেই প্যান্ট খাটো হয়, যেই প্যান্ট পরিধান করে টাকনুর নিচে চলে যায়, যেই প্যান্ট পরিধান করার কারণে সতর আবৃত হয় না এবং বিজাতিদের অনুকরণ করে পরা হয়, যদি সম্পূর্ণ উদ্দেশ্য সেটা হয়, তাহলে প্যান্ট পরিধান করাও ক্ষেত্র বিশেষ হারাম হয়ে যাবে। যদি সেই প্যান্ট দ্বারা সতর ঢাকা না হয়, প্যান্ট পরিধান করেছেন পিছন দিক থেকে দেখা যায়, এমন টাইট ফিট প্যান্ট পরিধান করেছে যেটার দ্বারা শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যেটা প্রথম মূলনীতির বিপরীত। যেই পোশাক সতর ঢাকে না, খাটো পোশাক, পাতলা পোশাক, তারপরে আটো সাটো পোশাক, প্যান্ট তার মধ্যে একটা, যেই প্যান্ট পরার কারণে পিছন দিক থেকে দেখা যায় সতর কি ঢাকা হলো, তাহলে এই প্যান্ট পরাও কি নাই? জায়েজ নাই, হারাম। হ্যাঁ, যদি এই 3টি শর্ত পাওয়া যায়, সতরও ঢাকা হয় এবং এই প্যান্ট পরিধান এত আটো সাটো না, খাটো না, এবং এই প্যান্ট পরিধান করার কারণে টাইট ফিটও না, যে লজ্জাস্থান বোঝা যায়, এমন যদি না হয়, ঢিলে ঢালা হয় এবং টাকনুর উপরে পরিধান করা হয়, তাহলে প্যান্ট পরা জায়েজ আছে, তবে এটাও মাকরু থেকে, কারাহাত থেকে খালি নয়। কারণ কি? কারণ প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজাতিদের সাথে তাশাব্বুহ হয়ে যায়, মুশাবাহাত হয়ে যায়, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা হলো তাশাব্বুহ আরবিতে, আরেকটা হলো মুশাবাহাত। তাশাব্বুহ হলো ইচ্ছাকৃতভাবে বিজাতিদের অনুকরণ করা, আর মুশাবাহাত হলো আপনার ইচ্ছা নাই কিন্তু তাদের পোশাক আশাকের সাথে মিলে গিয়েছে, আপনি ইচ্ছা করে তাদের অনুকরণ করে পড়েন নাই। এই মুশাবাহাতকেও রাসূল নিষেধ করেছেন। নিষেধ বলতে রাসূল অনুদ্বুদ্ধ করেছেন। যখন আমরা সকলেই জানি, যেমন আশুরার রোজা প্রথমে ফরজ ছিল, এরপরে রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ পাক এটাকে নফল করে দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন,
দেখলেন যে ইহুদিরাও রোজা রাখে, বললেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো? বললেন যে আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন থেকে মুক্ত করেছেন। ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমা, ফিরআউন এবং তার কওমকে নিমজ্জিত করেছেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রাখতেন, আমরাও তার অনুকরণে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন ফানাহনু হাক্কু বিমূসা, আমি আমার ভাই মূসার অনুসরণ করার, তাকে সম্মান করার অধিক হকদার। তো রাসূল রোজা রাখা শুরু করলেন, আমাদেরকেও নির্দেশ দিলেন। কিন্তু রাসূল কি বললেন? যেহেতু ইহুদিরাও রোজা রাখে একদিন, তোমরা রোজা রাখবা 2 দিন। সবাই জানি না আমরা হাদিস? কেন? যাতে করে ইহুদিদের সাথে মুশাবাহাত না হয়ে যায়। তারা একদিন রোজা রাখে, আমাদের যেন তাদের সাথে মুশাবাহাত না হয়। এজন্য রাসূল বলেছেন তোমরা হয়তো একদিন আগে অথবা পরে একদিন মিলিয়ে তোমরা ওয়াসুমুত তাসিআ, 9ম দিন তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবে, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবে। রাসূল বলেছেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আগামী বছর আমি বেঁচে থাকলে আমিও মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রোজা রাখব। তাহলে বুঝেন, সামান্য একটা নফল ইবাদতের সাথেও যেন ইহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়, এজন্য আল্লাহর রাসূল রোজার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত বলেছেন তোমরা একদিন বেশি রাখবা, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়। তাহলে আমি কি বুঝাইলাম? যেহেতু প্যান্ট এটা যদি সতর আবৃত হয়, এটা যদি ঢিলে ঢালা হয়, এটা যদি টাকনুর নিচে না হয়, তাহলে জায়েজ আছে, কিন্তু মুশাবাহাতের কারণে অনুত্তম। বুঝাইতে পারছি? অনুত্তম। আমাদের ইসলামী পোশাক, ইসলামী শিআর, ইসলামী কালচার যেটা আছে, আমরা সে অনুযায়ী চলবো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করবে। অন্য হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইহুদিদের বিরোধিতা করবে এবং তোমরা পাগড়ির নিচে টুপি পরিধান করবে। দেখেন সামান্য একটা বিষয়, অর্থাৎ ইহুদিরা, এটা বুখারী শরীফের হাদিস, ইহুদিরা পাগড়ি পরে, নিচে টুপি পরে না। আল্লাহ রাসূল বললেন তোমরা টুপির উপরে পাগড়ি পরবা, পাগড়ির নিচে টুপি পরবা, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল পোশাক আশাক সর্বক্ষেত্রে আমি একজন মুসলমান হিসেবে আমার স্বকীয়তা আছে, আমার সংস্কৃতি আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে 2 দলে বিভক্ত করেছেন, এক দল মুমিন, আরেক দল কাফের। অতএব তোমরা ঈমানদার, তোমরা মুমিন, তোমাদের স্বকীয়তা আছে, তোমাদের সংস্কৃতি আছে, তোমরা মুসলমান, তোমরা তোমাদের সংস্কৃতি, তোমরা তোমাদের স্বকীয়তা বজায় রাখবে। অন্যান্যদের কালচার, বিজাতিদের কালচার অনুকরণ করে তাদের সাথে তোমরা মিশে যাবে না, বরং তোমাদের কালচার, তোমাদের স্বকীয়তা, তোমাদের সংস্কৃতি তোমরা প্রচার প্রসার করবে। ইহুদিদের সামনে, অমুসলিমদের সামনে তোমরা তোমাদের স্বকীয়তা সবার সামনে আনন্দের সাথে, গর্বের সাথে প্রকাশ করবে। কিন্তু আমরা উল্টা, আজকে মুসলমানদের কোন অনুষ্ঠানে গেলে বোঝা যায় না কোনটা মুসলমান কোনটা হিন্দু, কথা হয় না। এজন্য রাসূল বলেছেন এমন পোশাক পরবে যেন তোমাকে চিনতে সুবিধা হয়, সহজ হয় তুমি একজন মুসলমান। তোমাকে সালাম দিতে যেন ইতস্ততা বোধ না হয়। বাস্তবে আমরা ইতস্ততা বোধ করি যে আসলে মুসলমান না মুসলমান, কথা বলেন না। এমন পোশাক বুঝার কোনো উপায় নাই, মুখে তো দাঁড়িয়েও নাই, এমন পোশাকটাও এমন যা আসলে মুসলমান না মুসলমান বুঝার কোনো উপায় নাই। আমার কথা রাগ করবেন না আপনারা, রাসূলের কথা, হাদিসের কথা। এখন আমরা বিজাতীয় কালচার এত অনুসরণ করি, এত তাদের অনুষ্ঠান, কোন একটা অনুষ্ঠানে গেলে কোনটা হিন্দু, কোনটা মুসলিম, কোনটা কাফের বুঝার কোনো উপায় নাই। কাকে সালাম দিব, কাকে সালাম দিব না সন্দেহের মধ্যে পড়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি একজন মুসলমান, আমার স্বকীয়তা আমাকে বজায় রাখতে হবে, আমার সংস্কৃতি আমাকে বজিয়ে রাখতে হবে, আমার কৃষ্টি কালচার, প্রিয় নবীজির সুন্নাহ, এটাকে সবার ঊর্ধ্বে স্থান দিতে হবে।